নমস্কার বন্ধু, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা জীবনের এক না এক সময় প্রায় সবার সাথেই ঘটে। সেই মুহূর্ত যখন হঠাৎ করে মনে হয় সব কিছু হারিয়ে যাচ্ছে। হয়তো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো চাকরি গেছে, হয়তো টাকা নেই, হয়তো নিজের উপর বিশ্বাসটাই ভেঙে পড়েছে। আজকের এই আড্ডায় আমরা একসাথে বোঝার চেষ্টা করব, আসলে হারিয়ে যাওয়া মানেই কি শেষ হয়ে যাওয়া, নাকি সেখান থেকেই শুরু হয় নতুন কিছুর যাত্রা। বাস্তব অনুভূতির স্বীকৃতি। যখন কেউ হঠাৎ করে সব কিছু হারায়, তখন প্রথমেই আসে ধাক্কা, অবিশ্বাস আর ভয়। মানুষ ভাবে এখন আমার জীবনে আর কিছুই নেই, কিন্তু এই অনুভূতিকে অস্বীকার না করে বরং মেনে নেওয়া দরকার। ছোট ছোট গল্প বা উদাহরণ। এমন অনেক বড় মানুষ আছেন যারা জীবনে একসময় সব কিছু হারিয়েছিলেন। উদাহরণ: কেউ ব্যবসায় দেউলিয়া হয়েছিলেন, কেউ সম্পর্ক হারিয়েছিলেন, কেউ স্বপ্ন ভেঙে গিয়েছিল, কিন্তু সেখান থেকেই নতুন সূচনা হয়েছে। এখানে তুমি নিজের বা পরিচিত কারোর গল্পও বলতে পারো। মনস্তাত্ত্বিক দিক। মানুষের মস্তিষ্ক সবসময় পরিচিত নিরাপত্তা খোঁজে। যখন সেটা ভেঙে যায় তখন আতঙ্ক আসে, কিন্তু হারানোর মধ্যে এক ধরনের মুক্তিও থাকে যা আমাদের নতুন পথে হাঁটার সুযোগ দেয়। এখানে সহজ উদাহরণ দাও, যেমন গাছ থেকে পাতা ঝরে গেলে নতুন কুড়ি আসে। কিভাবে সামলাবেন? প্র্যাকটিক্যাল টিপস। ডায়েরি লিখুন, মনে যা আসছে লিখে ফেলুন। একা থাকবেন না, কাছের মানুষের সাথে কথা বলুন। ধীরে ধীরে ছোট ছোট লক্ষ্য নিন। প্রতিদিন একটা ছোট কাজ করুন, সেটাই আপনাকে এগিয়ে দেবে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। কখনো কখনো হারিয়ে যাওয়া মানে নতুন করে ঈশ্বরের বা মহাবিশ্বের ইঙ্গিত। আমাদের হাতছাড়া হওয়া জিনিসগুলো হয়তো আসলে আমাদের ভালোর জন্যই ছিল না। বিশ্বাস রাখুন, জীবনের প্রতিটি পতনই আসলে নতুন উড়ানের প্রস্তুতি। অনুপ্রেরণামূলক কনক্লুশন। সব হারিয়ে যাওয়া মানে খালি হয়ে যাওয়া, আর খালি হওয়া মানে সেই জায়গাটা আবার নতুন কিছুতে ভরে যাওয়ার সুযোগ তৈরি হওয়া। যেমন মাটিকে যদি খালি না করা হয় তবে নতুন চারাগাছ বসানো যায় না। আজ যেটা আপনি হারিয়েছেন, কাল সেটা হয়তো নতুন রূপে আরও সুন্দর কিছু হিসাবে ফিরে আসবে। বন্ধুরা, জীবন এক অদ্ভুত খেলা। আমরা ভেবেই বসি সব শেষ, কিন্তু আসলে সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়। তাই যাই ঘটুক না কেন, হাল ছাড়বেন না। মনে রাখবেন, অন্ধকার যতই হোক, ভোর আসবেই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন নতুন এমন মোটিভেশনাল আড্ডা আপনাদের কাছে নিয়ে আসব। ধন্যবাদ।